একটা বাচ্চা সে পড়াশোনা করতে চায় বাট তার ফোকাস নাই, সে ফোকাস বাড়ানোর জন্য বা পড়াশোনা বেটার করার জন্য কি টেকনিক ফলো করতে পারে? কয়েকটা টেকনিক আপু ইউজফুল হতে পারে। সো নাম্বার 1 হলো রুটিন। সেটা বাচ্চা হোক বা আমরা বড়রা হই, আমরা রুটিনে থাকতে অনেক পছন্দ করি। আমাদের ব্রেইন, আমাদের বডি কিন্তু রুটিনে থাকতে পছন্দ করে। সো এভরিডে নির্দিষ্ট সময়ে পড়াশোনা করা বা অন্যান্য সব অ্যাক্টিভিটিগুলো ফিক্সড টাইমে করা। সো যত প্রিডিক্টেবল আমাদের রুটিন হবে, তত আমাদের ব্রেইন, আমাদের বডি উইল বি মোর প্রিপেয়ার্ড যে আমার এখন পড়তে হবে, আমি এখন পড়বো, আমার এখন খেলতে হবে, আমি এখন খেলবো। সো স্টেইং ইন রুটিন, আই ফিল হ্যাভিং আ রুটিন রিয়েলি হেল্পস। নাম্বার 2 হচ্ছে আপু একটা ডেজিগনেটেড স্পট যদি আমাদের থাকে কাজ করার জন্য। আমরা অ্যাডাল্টদেরকে বলি না যে আমাদের ওয়ার্ক স্পেসটা একটু গোছানো থাকতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে বা টিনসদের ক্ষেত্রেও ওদের যদি পড়ার জায়গাটা গোছানো থাকে, it helps their brain stay organized as well. Last but not the least আপু, I think এটার সম্পর্কে আপনি অলরেডি জানেন, the Pomodoro technique। এটা আমাকে কাজ করতে অনেক বেশি হেল্প করে। সো আই ফিল যে পড়াশোনার ক্ষেত্রেও এটা অনেক হেল্প করবে। ইটস ভেরি সিম্পল, যে আপনি টানা 4 ঘন্টা কাজ না করে বা টানা 4 ঘন্টা পড়াশোনা না করে শর্ট ব্রেকে বা ইন্টারভেলে আপনি পড়াশোনা করবেন।